হ্যালো এভরিওয়ান, ওয়েলকাম ব্যাক টু মাই চ্যানেল। আশা করছি সবাই অনেক ভালো আছেন। তো অনেক দিন হয়ে গেল আপনাদের সাথে আমাদের যে ব্যাকইয়ার্ডের ছোট্ট ভেজিটেবল গার্ডেনটা আছে সেটার কোনো ভিডিও শেয়ার করা হয় না। তো আজ তাই সকাল সকাল ঘুম থেকে উঠে চলে এলাম আমাদের গার্ডেনের যে মেন ফেভারিট পার্ট আমাদের সবার, সেটা দেখানোর জন্য। সেটা হলো এই যে দেখতে পাচ্ছেন, এগুলো হচ্ছে উচ্ছে বা করলা গাছ। শুনে একটু অবাক লাগতে পারে, বাট এটা সত্যি। এই উচ্ছে গাছগুলো আমাদের সবার খুব পছন্দের, ইভেন আমার মেয়েদের। তো সকালবেলা ঘুম থেকে উঠে যখন গার্ডেনে এসে এইরকম টাটকা উচ্ছে বা করলা গাছে ঝুলে থাকতে দেখা যায়, তখন মনে হয় দিনটাই খুব ভালো যাবে। আসলেই তাই, এগুলো দেখলেই আসলে ভালো লাগে, মনটা ভরে যায়। তো দেখতে পাচ্ছেন এখানে 3 ধরনের করলা হয়েছে, একটা বেশ বড় সাইজ, আরেকটা খুবই ছোট, আরেকটা মিডিয়াম। তো একদমই অর্গানিক উচ্ছে, আর উস্তের তো গুণের কোনো শেষ নাই। আর উচ্ছের কিন্তু পাতাও খাওয়া যায়। জানি না আপনারা হয়তো অনেকেই জানেন না, উচ্ছের পাতা দিয়েও কিন্তু অনেক সুন্দর সুন্দর রেসিপি করা যায়। তো ভবিষ্যতে কখনো আপনাদের সাথে উচ্ছে পাতা দিয়ে একটা রেসিপি করে দেখাবো। তো দেখতে থাকুন আমাদের গার্ডেনের এই অংশটা, আশা করছি ভালো লাগবে। আর আমার চ্যানেলে এই গার্ডেন নিয়ে আরও কিছু ভিডিও আপলোড করা আছে, আপনারা যদি কেউ চান সেই ভিডিওগুলো দেখে নিতে পারেন, আশা করছি ভালো লাগবে। তো বিদেশের মাটিতে বসে এরকম দেশি সবজি খাওয়া, এটা সত্যি অনেক ভাগ্যের ব্যাপার। এজন্য ভগবানকে অনেক অনেক ধন্যবাদ। তো আমি এখন কিছু করলা আজ এখান থেকে তুলবো, কারণ করলা খুব বেশি বড় হয়ে গেলে ভেতরে যদি বিচি হয়ে যায় তো খেতে ভালো লাগে না। তো দেখতে পাচ্ছেন এই যে উপরে একটা দেখা যাচ্ছে, এটা এখন তুলবো। তো করলার ডাল খুবই নরম, এটা তুলতে কোনো ছুরি কাঁচির দরকার নেই, জাস্ট হাত দিয়ে টান দিলেই চলে আসে। এখানে একটা ফুল দেখতে পাচ্ছেন, ফুলগুলো দেখতেও খুব ভালো লাগে, ইয়েলো কালার। আর আজকে সকালটা খুব উইন্ডি ছিল, এখানে অলরেডি ঠান্ডা পড়ে গেছে। হয়তো আর 1 মাসের মতো গাছগুলো থাকবে, তারপরে গাছগুলো সব মরে যাবে। তো এটা ভাবতেই আসলে কষ্ট লাগে। এই যে দেখুন কি সুন্দর একটা ডগা হয়েছে, আর একদম সকালবেলা ঝকঝকে আকাশ, সূর্য উঠেছে, খুবই চমৎকার একটা পরিবেশ, খুবই ভালো লাগছে আসলে। তো আপনারা সবাইও বাসায় ট্রাই করবেন একটা করে গাছ লাগাতে। গাছের পরিচর্যা করলে মনও ভালো থাকে, শরীরও ভালো থাকে। আর এইরকম টাটকা টাটকা সবজি আপনারাও তাহলে খেতে পারবেন। আর বাংলাদেশে তো সব সময়ই গাছ লাগানো যায়, তবে এখানে তো জাস্ট বছরের 5 থেকে 6 মাসই একটু ভালো ওয়েদার থাকে, তার ভিতরেই গার্ডেনিং করতে হয়, কেয়ার করা। তবে বেশি থাকলে সেগুলো ফ্রোজেন করে রাখা যায়। তো আপনাদের সাথে কিছু ছবি শেয়ার করছি, আশা করছি ভালো লাগছে। তো এবার গাছ থেকে কিছু করলা আমি তুলে নিচ্ছি, আজ রান্না করব করলা ভাজি। তো দেখতে পাচ্ছেন এই যে কি সুন্দর একটা করলা, এগুলো খুব বেশি তেতো হয় না, খেতে ভালো লাগে। আর উচ্ছে দিয়েও তো বিভিন্ন রকমের রান্না করা যায়, উচ্ছে ডাল থেকে শুরু করে উস্তে ভাজি, দেন উস্তে নিয়েও একটা রেসিপি আমার চ্যানেলে আছে,
আপনারা ইচ্ছা করলে সেটাও দেখে নিতে পারেন। আশা করছি অনেকেই এই ধরনের রান্না জানেন না, তাদের কাজে আসবে। আর আপনারা যদি আমার এই গার্ডেনের উপর আরও ভিডিও দেখতে চান তাহলে অবশ্যই আমাকে কমেন্টস করে জানাবেন। তো আমার আজকের এই ভিডিওটি আপনাদের ভালো লেগেছে কিনা সেটাও জানাবেন। আর যারা এখনও আমার চ্যানেলটি সাবস্ক্রাইব করেননি, প্লিজ চ্যানেলটি সাবস্ক্রাইব করে আমার সাথে থাকবেন। তো আজ এখানেই বিদায় নিচ্ছি, দেখা হবে নতুন কোনো ভিডিও নিয়ে। সেই পর্যন্ত সবাই ভালো থাকুন, সুস্থ থাকুন আর নিরাপদে থাকুন। আর বাড়িতে একটা দুইটা করে গাছ লাগান, সবজির গাছ বা ফলের গাছ। তো এতে করে আপনাদের মনও ভালো থাকবে, সময়ও কেটে যাবে। তো ভালো থাকুন, বাই বাই।